আমি এরকম যুবকের কবর চিনি যে 14 বছর বয়সে নিজের কবর বানায় দিয়েছে। আজকে ভারত মহাসাগর তার কবর চুমা দেয় বছরে একবার। কোনটা? ভারত মহাসাগর চুমা দেয় একবার বছরে। কমরু আইল্যান্ডে যেয়ে দেখেন, আমি দেখা আসছি। মাদাগাস্কারের পাশে একটা কমরু দেশ আছে, কমরু আইল্যান্ড, আরবিতে বলে জুজুরুল কামার। মাত্র 9 লক্ষ লোক, 4টা দ্বীপ মিলে একটা দেশ। ওইখানে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। ওই কবর আমি চোখে দেখা। 14 বৎসরের ছেলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর। 1 বৎসরে একবার ভারত মহাসাগরের পানি উঁচা হয়, আর এই কবরে আইসা চুমা খায়, চুমা ঢেউগুলা বাড়ি খায়। সারা বৎসরে দ্বিতীয়বার আর আসে না, বৎসরে একবার। আমি জিজ্ঞেস করছি কেন? বলছে জানি না। তা আমি বলছি আমার মন বলে ভারত মহাসাগর হয়তো মদিনা মোনাব্বরায় যায় চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহ মুহাম্মদ নামে, মুহাম্মদ সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, মাঠার স্বাদ আমি গোলে মেটাইতে চাই। এই কবরই আমাকে বৎসরে একবার চুমা খায়ার স্বাদ মেটাইতে দেন, ওই কবরে। এই জন্য বৎসরে একবার যুবক মানুষ বানাও। কয়দিন এইখানে? কয়দিন? তোমার যৌবন কয়দিন থাকবে বলো? আমি তো যা দেখতেছি তোমাদের যৌবন তো বেশি দিন থাকবে না। কারণ আমরা ছোটবেলা দেখছি সারা এলাকা খুঁজা, বাজার না থানা খুঁজা, জিলা খুঁজা একটা হারবালের দোকান পাওয়া যায় না। আজকে 2, 4, 50টা দোকান হবে এই রায়পুরা বাজারে হারবালের। কেন এত হারবালের দোকান কেন বাড়তেছে? মুড়ির মতো হারবাল অনলাইনে কেন বিক্রি হইতেছে? আমরা কি দেখতেছি না? তোমাদের যৌবন মাটিতে মিশতেছে, এই জন্য তো হারবালের দোকান বাড়তেছে। যে যেমনে পারতেছে টাকা লুটা নিতেছে, 2 নম্বর মাল বেচা। আর যুবকরা দেদাংশে কিনতেছে, অনলাইনে সব ডেলিভারি দিতেছে, ঠিক না? রাগ হয়ে গেল। হায় হায়, কয়দিন যৌবন থাকবে? আমরাই বা কয়দিন দুনিয়াতে থাকবো? চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে। কখন চলে যাব এটাও জানি না। হায়, আমরা যাত্রী, যাত্রা চলমান। এই জন্য চলেন নিজেকে মানুষ বানাই। মানুষ বলবেন মানুষ হব কিভাবে? মানুষ বানানোর জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাইলে ওনার দরকার ছিল না। উনি কেন জমিনে আসবে? উনি তো সৃষ্টির রাজা, সৃষ্টির সর্দার না, সৃষ্টির রাজা। উনি তো দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। যদি ওলামা একমত হয় তাইলে বলি কিয়ামতের মাঠে ওই পর্যন্ত আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না। চাই নাফসি নাফসি বলতে 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 নবী রসুল পর্যন্ত 1000 বছর কাটায় দেখ, আল্লাহ ওই পর্যন্ত হিসাব শুরু করবেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় না পড়ে, যেটাকে শাফাআতে কুবরা বলে। ততক্ষণ পর্যন্ত না চাবে ততক্ষণ মতো হবে না, হবে না। উনি তো কিয়ামতের মাঠেরও রাজা। কোন নবী রসুলকে প্রমাণ দিতে পারবে না, আল্লাহ বলবে সালতুতা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকেও বলছেন, কালকেও বলবেন সালতুতা। বন্ধু আপনি চান না, যতটি চাবেন, যাকে চাবেন উঠায় আপনার হাতে দিয়ে দেবেন। শাফি তুসাফা, আপনি মঞ্জুর, সুপারিশ করেন, আমি মঞ্জুর করি। ওই রসুল ওনাকে পাঠাইছেন, উনি আসবে জমিনে, করবে দান শহীদ, বাঁধবে পেটে পাথর, জ্বলবে না মাসের পর মাস চুলা। আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন? আমরা চিনি না। যার উম্মত তাকে আমরা চিনি না। হ্যাঁ, আমার জীবনের একটা কাহিনী শোনাবো। আমি 2005-এ প্রথম জাপানে গেছি, এরপরও গেছি। ওই সময় বিক্রমপুরের বেশিরভাগ লোক জাপানে ছিল। 2005-এ জাপানরে বিক্রমপুর বললেও চলতো।
আমি একজনের কাছে রাত্রে গেছি পড়ায়, অনেক রাত্রে তাবলিগে গেছিলাম তো, কেন ওইখানে কাজ আর কাজ, ঘন্টা হিসাবে বেতন। তখন রাত্র বাজে 11টা। আমি জিজ্ঞেস করছি, যে দেখি যে ও কাজ করতেছে। আমি জিজ্ঞেস করলাম, রাত্র বাজে 11টা, তুমি কাজ করতেছ? বলছে, হুজুর আসছি তো কাজ করার জন্য। কতদিন আসছো? 24 বছর। দেশে যাও না? আমি তো দেশে যাওয়ার মতো সুযোগ নাই, গেলে একবারে চলে যেতে হবে, ওভার স্টে বলে এটাকে, কাগজ কুগজ ছাড়া। আমি বললাম, বিয়ে শাদী হয়েছে? বাচ্চা? আমি আসার পরে বাচ্চা, আমি আসার 1 মাস পরে বাচ্চা হয়েছে। বাচ্চার বয়স কত? 24 বছর। ও 24 বছর হয়েছে না? কি পড়ে? ইন্টারমিডিয়েট পড়ে। আমি বললাম, শোনো, যদি প্রযুক্তির যুগ না হতো, ছবি টবির যুগ যদি না হতো, প্রযুক্তির যুগ যদি না হইতো, আর তুমি যদি দেশে যেতা আর এয়ারপোর্টে নামতা, তোমার ছেলে যদি আসতো তোমাকে রিসিভ করতে, কেননা প্রযুক্তির যুগ তো না, তুমি ছবি দেখো না, শুধু নাম জানো, ঠিক না? ছবি তো দেখে নেয়, ঠিক না? বললেন, তুমি ছেলেকে তো জিজ্ঞাসা করতে পারতা যে, বাতিজা, আমার ছেলে আমাকে নিতে আসছে, নাম এটা তুমি চিনো? তো আমি দেখতেছি চোখ দিয়া পানি পড়তেছে, বলতেছে, হুজুর যুক্তিটা তো ঠিক। আর আমি বললাম, তোমার ছেলেও তো বলতে পারতো, চাচা আমার বাবা জাপান থেকে আসবে, বাবার নাম এটা, আপনি কি আমার বাবাকে চিনেন? একটু ভাবনার বিষয়, কিন্তু কয়দিন এই জন্য নিজেকে মানুষ বানাই। হুজুর তো বলে গেল, এতটুকুই যথেষ্ট ছিল। আমি শুধু 2টা কথায় শেষ করব। চান নিজেকে মানুষ বানাইতে? হ্যাঁ, চান জান্নাত পাইতে? সুযোগ তো ছিল রমজানের। একটু আগে আমি বলেছি, রায়পুর আর মানুষ না, বাংলাদেশের মানুষ না, সারা দুনিয়ার মুসলমান রমজানে 1 ঢোক পানি দিয়া জান্নাত নিজের নামে লেখায় নিতে পারে। কয় ঢোক? 1 ঢোক পানি কত ঢোক? 1 গ্লাস? কত? 1 কুলি বলে যাকে, 1 কুলি পানি দিয়া জান্নাত লেখায় নিতে পারতেন। আল্লাহ রসুল বলতেছে, মান ফাত্তারা সাইমান, যে কোনো রোজাদারকে রোজা খোলাইল শুরবাতা মা, 1 ঢোক পানি দিয়া, ফালাহু ইতকু রাকাবা, তার জন্য দোজখ থেকে মুক্তি অবধারিত ছিল। দোজখ থেকে মুক্তি যাবে কোথায়? আরে বলেন না, বলেন, এই রমজানে কেউ এরকম করছি? তাইলে তো পুরা রায়পুরের মানুষ 2 ভাগে বিভক্ত হতো। একদল বলতো, তোকে আমি ইফতার করাবো, আমার ইফতার তোমাকে অবশ্যই করতে হবে, কমসে কম রোজাটা আমারটা দিয়া খুলতে হবে। সে যদি বলতো কেন, বলে আমি জান্নাত লেখায় নিতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই। আল্লাহ রমজানে ডিসকাউন্ট দিছে, আল্লাহ অফার দিছে, অফার। তাইলে দ্বিতীয় দলও বলতো, আমিও চাই, আমিও তোমাকে ইফতার করাবো। তাইলে একজন আরেকজনকে রোজার আগেই বুকিং চলতে থাকতো, লিখিত বুকিং হইতো, ভাই তোর বাড়ির ইফতার আমি দিব, লিখিত হইতো, তোর বাড়ির ইফতার আমি দিব। মা বোনরা মা বোনদেরকে তাশকিল করতো, তোমার বাড়ির ইফতার আমি পাঠাবো, হোক না সেটা 1 ঢোক পানি। ঠিক না? হ্যাঁ, ঠিক না? কিন্তু করছি। এই বাজারেও তো বহুত মানুষ পাওয়া গেছে আজানের সময়, পথিক ডাকার থেকে আসতেছে, অটো নিয়ে বাড়ির দিকে দৌড়াইতেছে, অথবা কোনো দোকান থেকে একটা পানি কিনাই রোজা খুলতেছে, কিন্তু ওই পানি যে বিক্রি করছে সেও তো বলে না হাত ধইরা, না পানি কিনতে হবে না, আমার আজকে আমি সুযোগ পাইছি তোকে দিয়া জান্নাত কিনা নিতে। সুযোগ তো ছিল, কিন্তু কেউ তো করে নাই। সুযোগ তো ছিল,
এক লুকমা দিয়া জান্নাত। আমি লিখি নাই, ওলামায়ে কেরামকে বলতেছি, আমি লিখি নাই, ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লিখছে। ফুজাইল ইবনে ইয়াজকে আপনারা যে তালাশ করে দেখেন, আমি পরিচয় দিতেছিলাম। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লিখছে, লুকমাতুন ফি বাতনিন জায়ে, কোন ক্ষুধার্ত ব্যক্তির মুখে এক লোকমা খানা উঠায় দেওয়া খায়রুম মিন বিনাই জামে, একটা জামে মসজিদ বানানোর চেয়েও উত্তম। আর উলামা বলে, হাদিস বলে, যে একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ গ্যারান্টি দিতেছে জান্নাতে তোর জন্য ঘর রেডি করে দেবে। কিন্তু কোন ধনী আছে, কোন বা আমাদের ভিতরে মধ্যবিত্ত আছে যে গরিবদেরকে টোকা 6 মাস কন্টিনিউ করে দেখেন, 6 মাস, কয় মাস, কয় মাস, কয় মাস? যুবক, তোমাকে আল্লাহ যা দেখাবে এই 6 মাসের ভিতরে, ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবা। এই জন্যই বলতেছি, আমি প্রমাণ আনতে পারি এখানে, বেশি দূরে না, কিন্তু সে আমাদের জাতিরও না। 2 ভাইকে আমি নিয়ে আসতে পারি, শুধু এতটুক করার কারণে ঘুমানোর সময় শুধু মাপ চায় ঘুমায়। যদিও আমাদের সম্প্রদায় না, কোন সম্প্রদায় এটা আমি বলবো না, শুধু সে বলতেছে, দোনো ভাই বলতেছে, হুজুর 6 মাস হয়ে গেছে, যা আল্লাহ দেখাইল এই 6 মাসে, এখন আর দূরে থাকতে চাই না, একটু কাছে নেওয়ার সুযোগ দেন না, কাছে আসার সুযোগ দেন না। কিন্তু বললেই তো হয় না, কিছু ফর্মালিটি থাকে, নাহলে তো আবার বিপদে পড়া যাবে। বলছি ফর্মালিটি পুরা করে আসো, তোমাকে নিয়ে নেওয়া হবে, ফর্মালিটি পুরা করো। আপনাদেরও পায়ে হাত দিয়ে 2টা কাম ডেলি করে, একটা ঘুমানোর সময় আল্লাহর কাছে কি চাবো? মাপ চাও। শুধু এতটুক বলেন, আল্লাহ মাপ চায় ঘুমাই, বা আল্লাহ আমি মাপ চাই, আরবিতে বলতে হবে না, এতটুক বললেই হবে, বাংলায় বললেই হবে। কন্টিনিউ করে দেখেন, মানুষ হয়ে যাবে। ডেলি এই 2টা কাম পারবো তো? সর্বশেষ ছেলেরা আপনাদের কাছে যাবে, মাদ্রাসার প্রোগ্রাম, যদিও ছাগল দিয়া হাল চাষ হয় না, হইলে কি আর প্রযুক্তি এত বড় বড় ট্রাক্টর বানাইতো, কালেকশন আমারে দিয়া হবে না। কিন্তু মাদ্রাসারা এতটুকু বলছে যে ছেলেরা আপনাদের কাছে যাবে, যতটুকু সাধ্য অনুযায়ী এই মাদ্রাসাটার জন্য। বালিকা মাদ্রাসার কারণে, 3টা কারণে আমাদের দেশটা টিকা আছে। নাইলে আমি আপনাদের 5 তারিখ দেখি নাই, কিন্তু আমি 5 তারিখের সময় দেশে ছিলাম না। আমার 18ই জুলাই আমি বাংলাদেশ ছাড়ছি। 18ই জুলাইতে আমার শুক্রবার ছিল, 28 জুলাই, ওই দিন আমার লন্ডনের শাহজালাল মসজিদে জুমার বয়ান ছিল। আমি দেশে ফিরছি 18ই সেপ্টেম্বর, না আগস্টের 18 তারিখে ফিরছি। আর যেদিন 5 তারিখে আমি জমিনেই ছিলাম, আমি তখন প্লেনে ছিলাম, আমি ক্যানাডা যেতেছিলাম, নামার পরে শুনছি। কিন্তু আমি 1 মাস পরে আসছি, আইসা আমি শুধু বাংলাদেশ দিয়া, এটাকে কি বলে, না বাংলাদেশ দিয়ে আমি শুধু বাহির হয়ে গেছি, নামছি, পরের দিন আমি চলে গেছি কোরিয়া, দক্ষিণ কোরিয়া চলে গেছি। আমি আসছি সেপ্টেম্বরের 23 তারিখ। বাহির থেকে শুনতেছিলাম যে মনে হয় দেশটা মাটির সাথে মিশাবে। ইংল্যান্ডে শুনতেছিলাম, কানাডায় শুনতেছিলাম, কেননা 17 বৎসরের সাপ এত তাড়াতাড়ি মুখ থেকে খোসা যাবে, এটা দুনিয়ার কেউ ভাবে না। না মনে হয় হুজুরে উনি বুঝতেছে না। 17 বৎসরের কি সাধনা,
আমি বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ কাউকে খোঁচা মোচা আমার স্বভাব না। 17 বছর সারা দুনিয়া বলতেছিল দেশটা বুঝি মাটিতে মিশা যাবে, কেননা 3 দিন পর্যন্ত তো কিছুই ছিল না দেশে, ঠিক না? কোনো প্রশাসনই, শুধু সরকার ছিল না, ঠিক না? আমরা শুনতেছিলাম, যোগাযোগ হতেছিল না, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল। আমার এই বিশ্বাস আজকের থেকে না, আজ থেকে 20 বছর থেকে। আমার বয়ানে পাবেন বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। আমার বিশ্বাস এই দেশ কোনোদিন বিপর্যয় হবে না। জোরে বলেন না, এটা আমার এখনো বিশ্বাস, এই দেশে কোনোদিন বিপর্যয় হবে না। কেননা এই দেশের মতো এতটুক জায়গায় এত মসজিদ দুনিয়ার কোথাও নেই, এত মাদ্রাসা মক্তব দুনিয়ার কোথাও নেই। 40,000 হেফজোখানা এতটুক ছোট একটা দেশে। তৃতীয় হইল, এই দেশের মতো আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নেই। শুধু এটা উপরেরটা বললাম, মাটির নিচেরটা বললাম না। মাটির নিচেও একটা আধ্যাত্মিক শক্তি আছে এই দেশে। এই জন্য এই দেশ নিয়ে যে খেলতে চায় না, ও ইতিহাস না যাই না খেলবে, ইতিহাস জানলে কোনোদিন খেলবে না। বিশ্বাস হয় আপনারা আমার কথা? যদি কেউ এই মাটি নিয়ে খেললো, তো মাটি প্রথমে ওকে রান আউট করতে চাবে। যদি রান আউট না হয় তো বোল্ড আউট করবে, আর যদি বোল্ড আউটও হইতে না চায় তো একবারে ছক্কা মাইরা বাউন্ডারির বেড়ে করবে। এটা এই মাটির বৈশিষ্ট্য। আপনি জানেন না এই মাটির ভিতরে আধ্যাত্মিক শক্তি আছে। আমি এখন বলবো না, আমার কাছে সময় নেই। এই ইতিহাস আমার জানা আছে বিলকুল রেফারেন্সের সাথে। আমার বয়ান শুনলে মাঝে মাঝে পাবেন কোথাও কোথাও ইঙ্গিত আছে। এই মাটির নিচে আধ্যাত্মিক শক্তি আছে, এই মাটি চিনে না কেউ। হ্যাঁ, মাটি চিনে না। এখন তো বলতে পারি খুইলা, পশ্চিম পাকিস্তান ওরা বোঝে না, এই জন্যই খেলছিল। এই জন্য এমন মাটি ওদেরকে কিক দিছে, কিয়ামত পর্যন্ত ওরা মনে রাখবে না, রাখবে না? হ্যাঁ, ওরা জানতো যে এই মাটি বুঝি সাধারণ কাদা মাটি, এটার নিচে কি আছে আপনি জানেন না। এই জন্য এই 3টা জিনিসের কারণে বিপর্যয়ের থেকে আমাদের দেশ বেঁচে আছে। নাহলে করোনার সময় যেইভাবে চিৎকার দিছিল বাংলাদেশের কিছু সুশীল মানুষ আর বুদ্ধিজীবী, বলছিল বাংলাদেশে নাকি দাফন করার জন্য লোক পাবে না, অথচ দুনিয়ায় সবচেয়ে সুন্দরভাবে করোনার রোগী বাংলাদেশে দাফন হয়েছে। সমস্ত করোনার রোগী যারা মারা গেছে তারা আলেম ওলামাদের হাতে দাফন হয়েছে। এককভাবে আলেমরা ওদের জানাজা পড়ছে। বাংলাদেশ যদি করোনার সময় বিপর্যয়ের থেকে বেঁচে থাকে দুনিয়ার একটা দেশ, 1 নম্বরে WHO-তে প্রথম নামটা বাংলাদেশে। আপনি যান WHO দেখে আসেন, আমেরিকাতে আছে ওদের হেড অফিস। সারা দুনিয়ার স্বাস্থ্য সংস্থা, ওটার ভিতরে প্রথম নামটা বাংলাদেশের, যারা করোনার ভিতরে সবচেয়ে বেশি করোনাকে প্রতিরোধ করছে। কিন্তু আপনারা তো একটা মাস্ক দিয়ে 3 বছর চালাইছেন, ঠিক না? একটা দিয়ে কয় বছর? তাও ওয়ান টাইম, খালি জ্যাবে রাখছে, কেউ দেখলে একটু নাকের কাছ দিয়ে রাখছে, ঠিক না? মাস্ক পর্যন্ত আল্লাহর কাছে পানা চাইছে। আল্লাহ কোন দেশে সাংবাদিক জিজ্ঞাসা করলে কয়, টেলিভিশন তো এত বড় বড় দেখি, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব কোন দিক দিয়া? সংবাদ যদি মুখ দিয়া যাইব, সারাদিন পান খাই করতে যাইব, ঠিক না? এরকম সচেতন যেই জাতি, কেন পাচ্ছেন জানেন? এই 3 কারণে। ওই সময় হুজুররা অনলাইনে পড়াইছে, সমস্ত মাদ্রাসাগুলা অনলাইনে চলছে, হেফজোখানাগুলা চলছে।
রাত্রে ওটা চোখের পানি চড়াইছে। ওই মাদ্রাসার জন্য আপনাদের কাছে যাবে, দিবেন না উঠে চলে যাবেন?